শোনো না, তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল। কি বলো? হ্যাঁ, বলছিলাম যে তোমার স্যালারি কত? আমার স্যালারির কথা তুমি জানো না? 30,000। না মানে টেবিলের নিচ থেকেও তো কিছু ইনকাম আসে নাকি? আরে টেবিলের নিচ থেকে কোথা থেকে আসবে? হ্যাঁ, আমি তো অফিসের কাজ করি। আরে নিচ থেকে মানে টেবিলের নিচ থেকে কিছু না কিছু তো আসে। হ্যাঁ, অল্প তো আসে, ওই 2,500-3,000 টাকা। আচ্ছা, মানে এখানে 30 আর ওখানে 3, 33,000। মানে মাসে তুমি 33,000 টাকা কামিয়ে নাও। তো 33,000 টাকা বেতন পাওয়া মানুষের সাথে তো আমি বাবা থাকতে পারবো না। থাকতে পারবো না তো চলে যাও, তোমাকে আমি বলেছি এখানে থাকতে, যাও চলে যাও। আরে বাবা ওইভাবে নিও না, বলছিলাম যে তুমি অফিসে বলো না টাকাটা বাড়ানোর জন্য। আরে পাগল নাকি? এরকম বললে টাকা বেড়ে যাবে? জানো, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার অনেক স্বপ্ন ছিল যে আমার বর মাসে 1 লাখ টাকা কামাবে। হ্যাঁ, তোমার বর মাসে 1 লাখ টাকা কামাক আর তুমি কিছুই করবে না, তুমি বাড়ি বসে থাকবে। তো আমি আর কি করব? আমি তো ঘরের কাজ ছাড়া অন্য কোনো কাজ পারিই না। হ্যাঁ তো যাও, ওটাই করো। আরে না, তুমি বলো না টাকাটা বাড়ানোর জন্য। আরে পাগল নাকি? এরকম ভাবে টাকা পয়সা বাড়ায় নাকি? এরকম ভাবে টাকা পয়সা বাড়ায় না, হাট। আরে বাবা বাড়ে বাড়ে বেড়ে যায়। দেখো তুমি বলেই দেখো না, যদি ওদের তোমাকে প্রয়োজন হয় টাকাটা ঠিক বেড়ে যাবে, আর যদি না বাড়ে তাহলে যেভাবে চাকরি করছো এভাবেই করবে। আরে বাবা, এরকম ভাবে টাকা বাড়ায় না, ওই বছরে 3-4% করে বাড়ে। আর তাছাড়া অফিস কি আমার? ওই অফিসে তো আমার দরকার, তাই তো ওরা রাখছে। ও তো আমার অফিস না যে আমার কোথায় চলবে। আরে বাবা একবার বলে তো দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ তোমার ম্যানেজারকে ফোন করো। ম্যানেজার টাকা বাড়ায় না। তাহলে কে বাড়ায়? বস বাড়ায় টাকা, বস পারবে টাকা বাড়াতে। হ্যাঁ তো বসকে ফোন করো। আরে না, বসকে ফোন করবো? বসকে ফোন করলে কি বলবে জানো? বলবে ওটার কাজ করার ইচ্ছা থাকলে কর, না হলে ফোট এখান থেকে। বসকে ফোন করা যাবে না। আরে বাবা করো না, কি হয়েছে? তুমি একটা কাজ করো, বেশি না, তুমি শুধু বলো 6,000 টাকা বাড়াতে। হ্যাঁ, পাগল কোথাকার। ও আচ্ছা, তার মানে তুমি এই টাকাই কামাতে থাকবে? আরে সময় আছে তো টাকা বাড়ানোর জন্য, তাই না? বছরের পর বছর বাড়বে, এরকম হুট করে বললে হয়? সিস্টেম আছে না প্রত্যেকটা কাজের। সোজাভাবে না কিচ্ছু পারে না। তুমি কি দুনিয়াটাকে বোকা ভাবো? যারা এরকম সহজ সরল সোজাভাবে চলাফেরা করে তাদেরকে সবসময় নিচেই রাখা হয়। তোমাকে এই সামান্য কয়টা টাকা স্যালারি দিয়ে না লাখ লাখ টাকা কামাচ্ছে তোমার বস। হ্যাঁ, তো তাই জন্য তো উনি বস আর আমি সামান্য কর্মচারী। ঠিক আছে বুঝছি তো, তুমি একবার বলেই দেখো। এই তুমি কি শুরু করলে বলো তো? বুঝলাম না তো আমি। আরে বাবা একবার বলেই তো দেখো না, যদি বারণ করে তাহলে করবে, কিন্তু বলে তো দেখো, বলে দেখতে তো অসুবিধা নাই। আজকে মনে হয় তুমি আমার কাজের পিনিটা চটকে দেবে একদম। হ্যাঁ বস, কেমন আছেন? এই তো ভালো। আমি তোমাকে একটু পরে ফোন করছি, আমি একটু কাজে আছি, বুঝছো? ঠিক আছে বস, নাও বাড়াও, এখন টাকা বাড়াও। হ্যাঁ তো বললো তো একটু পরে ফোন করবে, তো তুমি বলবে। কত বলবো? 6 বলবো? 10 বলে দেবে। আরে পাগল নাকি তুমি? হ্যাঁ, আরে বাবা 10 বললে তবেই না 6 বাড়াবে। আরে তুমি কি বাজারে সবজি পেয়েছো? হ্যাঁ, 20 টাকার পটল 10 টাকা দিয়ে আনবে? এটা একটা কোম্পানি, এটা নিয়ম আছে, রুলস আছে, বুঝছো? এরকম হুটহাট করে সব কিছু হয় না। আরে বাবা কেউ বলেন তো কি হয়েছে, এটাই তো তোমার ফায়দা। তুমি বলো, ঠিক বাড়িয়ে দেবে। হ্যালো হ্যাঁ কাবির বলো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ কি বলবো বলো। স্যার ওই আসলেই বলছিলাম, আমার বেতনটা একটু কম, তো তাই বলছিলাম যদি আমার বেতনটা একটু বাড়াতেন। এই বেশি না স্যার, ওই মনে করেন 1010 টাকা বাড়ালে হবে, এই আর কিছু না স্যার। কেন, কোনো সমস্যা নাকি? না না স্যার, সমস্যা না, আসলেই আমার স্যালারিটা একটু কম হয়ে গেছে তো, আর তাছাড়া আমার ফ্যামিলির খরচটাও একটু বেড়ে গেছে, এই আর কি স্যার। তাহলে খরচ কম করো। না না স্যার, খরচ তো আমরা কমই করি। আসলে আমি আর আমার ওয়াইফ মিলে ফ্যামিলি প্ল্যান করতেছিলাম তো, তাই সেখানে হিসাব করতে গেলে একটু কম হয়ে যাচ্ছিলো, এই আর কি। তাই যদি আপনি একটু বেতনটা বাড়াতেন তাহলে আমার পক্ষ থেকে খুব ভালো হতো স্যার। তোমাকে তো বছরে 4% করে বাড়াচ্ছি, তাই না? হ্যাঁ স্যার, ওটা তো আপনি বাড়িয়ে দিচ্ছেন, তারপরেও আমি এমনি আপনার কাছে বলছিলাম যদি আপনি কিছু করতে পারতেন আর কি। তুমি কি অন্য কোথাও ইন্টারভিউ দিয়েছো নাকি? না না স্যার, অন্য কোথাও কেন ইন্টারভিউ দেবো? আমি তো এইখানে চাকরি করবো স্যার। দেখো 10,000 অনেক বেশি হয়ে যায়, একটা কাজ করি, তোমাকে আমি 5,000 বাড়িয়ে দিলাম। ঠিক আছে স্যার, ওই 5,000 টাকা বাড়িয়ে দিলে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 5,000 বাড়িয়ে দিচ্ছি, সমস্যা নেই। তবে একটা কথা, তুমি যেন এই বিষয়টা আবার অন্য কারোর সাথে শেয়ার করো না, বুঝছো? তোমার আর আমার মধ্যে থাকবে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, ভালো থাকো তাইলে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ইয়েস! আরে বসে বসে বেতন বেড়ে গেল।
দেখলে আমার মাথায় কত বুদ্ধি। তুমি তো বেকার বেকার টেনশন করছিলে। আচ্ছা, তুমি আগে কখনো বলেছিলে টাকাটা বাড়াতে? না। তাহলে তুমি কিভাবে বুঝলে যে বেতন বাড়ানো যায় না? আরে এসব কাজ তো প্রফেশনাল ভাবে হয়, তাই না? আরে বস যদি চায় না তাহলে সব হয়ে যায়। তাহলে এখানে 33 আর 5 হয়ে গেল 38, এখনো 62,000 বাকি। এই 62,000-এর এখন কি হবে? 15 বলে দিলেই বোধহয় ভালো হতো। আচ্ছা 15 বলে দিবে? এই থামো, যাও তো এখান থেকে যাও।